তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই গো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই গো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আলহামদুলিল্লাহ, বানারীপাড় মার্কাজুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে হযরত, অত্র অঞ্চলের যুবক এবং বৃদ্ধ বাবারা, ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান খোদা তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে আজকের এই ফিতনা ফাসাদের সময়ের মধ্যে কোরআন ও হাদিসের এক মজমার আয়োজন, এমনকি কোরআন ও হাদিসের কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ের ভিতরে আমরা বিভিন্ন মাধ্যমে জেনে থাকি, যে সমস্ত নিউজ আমরা পাই, সেগুলোর মধ্যে থেকে একটা নিউজ যে বর্তমান সময়ে এই কিছুদিন আগে যেটাকে বলা হয় শাম, আমরা কিতাবের ভিতরে পড়ছি শাম, বাংলায় যেটাকে আমরা বলি সিরিয়া। ঠিক আমাদের দেশের মতো সিরিয়া এক সময় জুলুমের শাসক ছিল, আর এই সিরিয়ার মধ্যে জুলুমের শাসন প্রতিষ্ঠিত করেছেন যে সরকার প্রধান। ঠিক আমাদের দেশের মধ্যেও ওই সিরিয়ার সরকার প্রধানও নিজের দেশ ত্যাগ করে অন্যত্র পালিয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, যত জুলুম নির্যাতন, মানুষের উপরে অত্যাচার যা কিছু করেছে, এখন সেগুলো মিডিয়ার ভিতরে প্রকাশিত হচ্ছে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতেছি, দেখতেছি, শুনতেছি। তার মধ্যে একটা সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে এক যুবতী মেয়েকে, যে আমাদের দেশে যেমন আয়নাঘর বানায়া মানুষদেরকে আটকায়া রাখছিল,
ঠিক সিরিয়ার সরকার প্রধান তিনিও তার আয়না ঘরের ভিতরে এক মেয়েকে বন্দী অবস্থায় রেখেছিলেন। আর যখন এই মেয়েটা সেখান থেকে উদ্ধারিত হয়, তাকে উদ্ধার করা হয়, উদ্ধার করার পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমাকে যে বন্দী করায় রাখা হয়েছিল সেই বন্দী অবস্থায় তোমার সাথে সরকার এবং কি অন্যান্য যারা আছে তারা কিরকম ব্যবহার করেছে, আচরণ করেছে। আর ওই মহিলা সে এরকম মিডিয়ার ভিতরে বলতেছেন যখন তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তখন ওই মহিলা বয়স ছিল 19 বছর। ভাই তো তার বয়স ছিল 19 বছর। একদম সে ছিল একজন যুবতী, কিন্তু তখন তার বিবাহ শাদী হয়েছিল না। আর ওই সময়ের ভিতরে তাকে নিয়ে আটকিয়ে রাখা হয়েছিল বন্দী অবস্থায়। আর দীর্ঘ 10-12 বছর পরে যখন সে মুক্তি পেয়েছে, মুক্তি পাওয়ার পরে সে মিডিয়ার সামনে এটাই বলেছে যে আমার উপরে যেরকম নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের মধ্যে তাকে এরকম বিভিন্ন সময় বিভিন্ন লোকজন এসে ব্যবহার করেছে। আর সে তখন ছিলেন অবিবাহিতা। আর তাকে যখন সেখান থেকে উদ্ধার করা হয়েছে সে বলতেছেন যে আমি কখনো বিবাহ করি নাই, আমার কোনো ছেলে মেয়ে সন্তানাদি ছিল না, কিন্তু আজকে আমি কয়েকজন সন্তানের মা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এদের বাবা যে কে আজ পর্যন্ত আমি তাদেরকেও দেখতেও পাই না। তাহলে তার উপরে কিরকম নির্যাতন অত্যাচার করা হয়েছে যে তাকে বন্দী অবস্থায় রেখে তার সাথে যেই সমস্ত নির্যাতন করা হয়েছে। সে গর্ভবতী হয়েছে, এমনকি তার গর্ভে সন্তান আসছে, সন্তান আবার দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। সে নিজের মুখে বলতেছেন যে আমি কয়েকজন সন্তানের মা হয়েছিলাম, কিন্তু এদের বাবাকে আজ পর্যন্ত আমি জানি না। নাউজুবিল্লাহ। তাহলে বর্তমান পরিস্থিতি হচ্ছে এমন। আর এই পরিস্থিতির ভিতরে আজ তো মুসলমানদের আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণে, মুসলমানদের কণ্ঠ নিচু হয়ে যাওয়ার কারণে, হক বলা থেকে দূরে সরে যাওয়ার কারণে বর্তমান মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে যে মুসলমানদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নের শিকার হতে হচ্ছে। আজ তো দুনিয়ার বুকে এরকম মুসলমানরাই সবচাইতে নির্যাতন এবং নিপীড়নের শিকার। একমাত্র নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার একমাত্র কারণ হচ্ছে মুসলমান আজকে তাদের মুসলমানিত্ব হারিয়ে ফেলেছে। তাদের হক বলা থেকে তারা দূরে সরে গেছে। তাদের কণ্ঠে যে সকল আওয়াজ ছিল, ধ্বনি ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। আর ইহুদি, খ্রিস্টান, নাস্তিক বেঈমানদের আওয়াজ উঁচু হয়ে গেছে। নাস্তিক বেঈমানদের আওয়াজ উঁচু হওয়ার কারণে আজকে মুসলমানদের উপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন চালানো হচ্ছে। আর এই সকল নির্যাতন পৃথিবীর বুকে মুসলমানদের নাম নিশানা মুছে ফেলার জন্য, পৃথিবীর বুক থেকে মুসলমানদেরকে দূর করে দেওয়ার জন্য যে সকল ইহুদি, খ্রিস্টান, নাস্তিক বেঈমানরা সদা সর্বদাই তারা নিজেদের পক্ষ থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আর আমরা মুসলমান যার যার ভেদাভেদ নিয়ে এখনো ঘরের ভিতরে বসে আছি। আমাদের ভিতরে কোনো ঐক্য নাই। এক একজন এক এক মাসলাক নিয়ে ভেদাভেদের ভিতরে লিপ্ত আছি। তো এই যে ভেদাভেদের কারণেই আজকে
ইহুদি খ্রিস্টান বেকার আর নাস্তিকদের সাহস উঁচু হয়ে গেছে। মনে রাখবেন, এভাবে যদি আমরা নীরবতার নিস্তব্ধতার ভূমিকা পালন করতে থাকি, তাহলে এক সময় দেখা যাবে এই বিশ্বের বুকে আল্লাহ তাআলার নাম নেওয়ার জন্য একজন মুসলমান অবশিষ্ট থাকবে না। কারণ তাদের চাল চলন, তাদের কার্যকলাপে এটাই প্রমাণিত হচ্ছে যে তারা বিশ্ব মুসলিমদের নাম ও নিশানা দুনিয়া থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য তারা সদা সর্বদাই কাজ করে যাচ্ছে।